সাদা তেল হলুদ মাখানো এঁচড়গুলো ভেজে নেব। কড়া করে ভাজতে হবে, এতে সেদ্ধ হয়ে যাবে। নুন আর হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এভাবে চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। এগুলো অল্প ভেজেই তুলে নেব এঁচড়ের সঙ্গে। চিংড়ি মাছগুলো ভেজে এঁচড়ের সঙ্গেই রেখে দেবো। এই তেলেই দেবো কিছু লঙ্কা, কুচনো রসুন ও কুচনো আদা। তারপর দেবো কিছু ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ। কিছুক্ষণ পর দিয়ে দেবো কাটা ক্যাপসিকাম। ভালো করে ভাজবো। এর 2-4 মিনিট পর দিয়ে দেবো টমেটোটা আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা ও ক্যাপসিকামটা ভালো করে ভাজবো। তারপর এঁচড় ও চিংড়ি ভাজাটা কড়াই দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো জল। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো সন্ধক নুন। একটু চেক করে দেখে নেব, যদি নুন কম লাগে তাহলে অন্য একটু নুন ব্যবহার করব। প্রতিদিন আমরা যে নুন ব্যবহার করি। ঝোলটা কিছুক্ষণ ফুটে এলে আমি দেবো সয়া সস, একটু টমেটো সস, অল্প একটু তেঁতুলের কাদ করে মিশিয়ে নেব। প্রয়োজন হলে আপনারা তেঁতুলের কাজটাকে বাদ দিতে পারেন। দেবো গোলমরিচ, আবার একটু নেড়ে নেব। একটু ভিনিগার দেবো, 1 চামচ মতো ভিনিগার। কিছু লঙ্কা আমি দিয়ে দেবো, এটা স্বাদটা ও একটা সুগন্ধ বাড়ায়। নুনটা একটু কম রেখেছিলাম, এইবারে ঘরে যে প্রতিদিন নুন খাই সেই নুনটা একটু দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দেবো, 1 চামচ মতো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমি 1 চামচ মতো বা বুঝে শুনে 2 চামচই দিই 2 চামচ কর্নফ্লাওয়ার গোলা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এর স্বাদটা আমি চেখে দেখেছি, অসাধারণ স্বাদ হয়েছে। গ্রেভিটাও সুন্দর থিকনেস এসেছে। কত সুন্দর থিকনেস এসেছে গ্রেভিতে। আমার চিংড়ি এঁচড় চিলি রেডি। ফ্রাইড রাইসের সঙ্গে খুব দারুণ লাগবে। তো আমি নামাতে পারবো না, তাই মা নামিয়ে দিচ্ছে, আমি ভিডিও করছি। ভালো করে ছেঁচে নামিয়ে দাও। খুব সুন্দর হয়েছে চিলি চিংড়ি এঁচড়। মা করেছে টক ডাল আম দিয়ে, তার সঙ্গে ভাত, চিলি চিংড়ি এঁচড় আর টক ডাল।